উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছিলেন অত্যন্ত সম্পদ। সেই সম্পদ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের কাজে যেরকম ব্যয় করতেন, নিজের আত্মীয় স্বজনকেও দিতেন, দান করতেন। কিন্তু সেই দানটা হযরত উসমানের জন্য কাল হয়ে গেল। কাল এটা পরিণত করলো কারা? যারা সে সময়ের ভিতরে ইসলাম বিদ্বেষী শক্তি ছিল তারাই, মুনাফিক যারা ছিল তারাই। এই মুনাফিক যারা ছিল তারার ভিতরে নেতৃত্ব দিয়েছিল একজন ইহুদি। সে নিজে মুসলমান দাবিদার এবং যখন নাকি ইসলামের উত্থান এগুলো দেখতেছে, মুসলমানদেরকে কোনো মতেই কোণঠাসা করা যাইতেছে না, মুসলমানের উত্থান ঠেকানো যাইতেছে না। সেই সময় আব্দুল্লাহ ইবনে সাবা নামের ইহুদি নিজকে নিজ মুসলমান প্রকাশ করছেন। বিভিন্ন জায়গায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বজন প্রীতি করতেছে। এই ধরনের কথাগুলা বলি বিভিন্ন জায়গার ভিতরে নিজের একটা ছোট ছোট দল তৈরি করছেন। যেখানের ভিতরে দল তৈরি করছেন, যখন নাকি সেখানে ওয়ালি গভর্নর খবর পাইছে, সেখান থেকে বহিষ্কার করছে। বহিষ্কার করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গা, কুফা থেকে বসরা থেকে আরেক জায়গায় ইরাক, এরকম যাইতে যাইতে শেষ ফল সে একটা আস্তানা গড়ে তুলছে মিশরের ভিতরে। সেই মিশরের ভিতরে বিশাল একটা দল সেখানের ভিতরে তৈরি করছে। এই সমস্ত উৎসাহ রচনার পিছনে এটা ইহুদি ষড়যন্ত্র। এই আব্দুল্লাহ ইবনে সাবা শেষ পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ বাগের দল নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। ঠিক শেখুল ইসলামেরও এত নিজের জীবনে এত কৃতকর্ম, এইগুলোকেও এই ফেসবুক নামের এবং বিভিন্ন অপপ্রচার সোশ্যাল মিডিয়ার ভিতরে যারা এই অপপ্রচারগুলো করছেন, সে অপপ্রচারের একটা নাম দেওয়া হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করছেন, তাদেরকে এই ফিতনার মূল্যায়নকে, ফিতনাকে স্মরণ করা হয় ফিতনায়ে সবাই হিসেবে। আর শেখুল ইসলামের এই শাহাদতের যারা ফিতনা সৃষ্টি করছেন, সেই ফিতনাকে সৃষ্টি যদি তারিখ লিখতে হয় এবং তারিখের ভিতরে যদি সেটাকে স্থান করে নিতে হয়, তাহলে সেই ফিতনার নাম দিতে হবে ফিতনায়ে জুনাইদি হিসেবে। এত বড় আলেম বলি নাম দেয়, কিন্তু কতগুলো ছোট ছোট ছেলের মাধ্যমে ফেসবুকের ভিতরে লেখা, ছোট ছোট ছেলেগুলোর ভিতরে এই যে ফেসবুকের ভিতরে লেখা। আমরা এখানে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি আজকে নাই। হাটাজারি মাদ্রাসার ঘটনার আগে আমরাও তো বিভিন্ন ব্যস্ততার ভিতরে ষড়যন্ত্রের শিকার ছিলাম। রাত্রে যখন নাকি গভীর রাতে আসি বাড়িতে শুভ খাইয়ে দেয়া, এ সময়ের ভিতরে হঠাৎ সাংবাদিক পরিচয় দিয়ে অনেকে ফোন করতেন। আর ফোন করে সাংবাদিক যখন পরিচয় দিছে, ফোনটা তো কাটা সম্ভব হয় না। ফোনটা আর এই যে রিসিভ করলে কথা শেষ হয় না। তো বলে আনোয়ার সাহেবের এই দোষ, আনোয়ার সাহেবের এই দোষ, আনোয়ার সাহেবের এই দোষ। আমি বলছি ঠিক আছে বাবা, আনোয়ার সাহেবের এই দোষ আছে, এই দোষ আছে, ঠিক আছে, কিন্তু তুমি কি আমার সামনে আসি সেই দোষগুলোর প্রমাণ সহকারে আমার সাথে বসতে পারবা? আমার বুক পড়া সাহস আছে। আমি শাইখুল ইসলামের রুহানি সন্তান, যে শাইখুল ইসলামের কাছে আমি সর্বপ্রথম হাটাজারি মাদ্রাসায় যে বছর গেছি, আর পরের বছর সদরা শমসবা জায়গা পড়ছি, এবং শাইখুল ইসলামের কাছে মেশকাত শরীফ আবুল পড়ছি, শাইখুল ইসলামের কাছে পড়ছি নাসাই শরীফ, শাইখুল ইসলামের কাছে পড়ছি শামাইল তিরমিজি শরীফ, শাইখুল ইসলামের কাছে পড়ছি মুসনবী শরীফ। এই কিতাবগুলা হযরত শাইখুল ইসলামের কাছে পড়ছি। আর শাইখুল ইসলাম আমাকে আমার জানা মতো খুবই ভালোবাসে, ঠিক আছে, তোমরাও বলতেছো সেই কথাটা, কিন্তু দলিল প্রমাণ নিয়ে আসো। আমি বুক পাড়া সাহস নিয়ে আমার ভাই আনোয়ার সাহেবকে নিয়ে হযরতের সামনে আমি বসবো, বলতে পারবো। তুমি সেটা দৃশ্যমান হিসেবে তুমি সেইখানের ভিতরে উপস্থিত থাকবা, তোমাকে সহ নিয়ে যাবো। তুমি সেটার জন্য প্রস্তুত আছো? আমাকে যদি বলো ফেসবুকে এরকম লেখছে, ফেসবুকে এরকম না, সেটা হবে না। তোমার কাছে যদি বাস্তব কোনো দলিল থাকে, সেই দলিল নিয়ে তুমি আমার কাছে আসো। আমার কাছে আসলে আমি বসবো, ইনশাআল্লাহ আমি বসার জন্য তৈরি আছি। কিন্তু এই কথাগুলো বলার পরে দিয়ে আমার কাছে যারাই সাংবাদিক হিসেবে, বাস্তব সাংবাদিক হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু এই পর্যন্ত আমার সামনে কেউ উপস্থিত হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিতরে এই লেখালেখিগুলোর দ্বারাই আমরা পরিবেশগুলোকে অনেকাংশে নষ্ট করে ফেলছি।
এটা হলো আমাদের জন্য অনেক দুর্ভাগ্য। এবং এই আন্দোলনের পরে তথাকথিত এই আন্দোলনের পরে একটা ব্যানার টাঙ্গাইছে, সে ব্যানারের ভিতরে আমারও ছবি আছে, আরও এখানে অনেকেরই ছবি আছে। আমরা দালাল। আমরা যদি দালাল হই, আপনি জুনাইদ বাবুনগরীর কারণে দালাল হয়েছি। আপনি জুনাইদ বাবুনগরীর কারণে বলেন কি হয়েছি? দালাল হয়েছি। প্রমাণ শুনবেন? প্রমাণ শুনবেন? পাশেই এই যে শাপলা সত্তরের ঘটনা, সেই ঘটনার একমাত্র দায়ভার গ্রহণ করতে হবে জুনাইদ বাবুনগরীকে। কেন? শুধু ঠিক ঠিক বললে হবে না। কেন? কেন? এই 5 মের ঘটনার পূর্বে হযরতের কার্যালয়ে, শেখুল ইসলামের কার্যালয়ে, এখানে অনেকেই আছেন, আমার কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে আমাকে বলে দিবেন। কার্যালয়ের ভিতরে শাপলার সে কর্মসূচির ব্যাপারে বৈঠক হয়েছে। সে বৈঠকগুলোর ভিতরে আমরা থাকতাম, সব কিছুর ভিতরে থাকতাম। আমরা তো জি বিশ্বাস করি না। যদি কাহারও কোনো একটা জিনিসের ভিতরে ভুল ত্রুটি আমার জ্ঞান হিসেবে যদি ধরা পড়ে, তাহলে সেটাকে একটু টুক দেওয়ার জন্য চেষ্টা করি, বলতে চেষ্টা করি জাতির ফায়দার জন্য, জি করার জন্য না। হেফাজতে ইসলাম বলেন, যে কোনো দিনই সংগঠন বলেন, সব সংগঠনের জন্য, আন্তর্জাতিক সংগঠন বলেন, আঞ্চলিক সংগঠন বলেন, ইসলামী বাস্তবায়ন পরিচয় ভিত্তিক বলেন এবং হেফাজতে ইসলাম বলেন, সব সংগঠনের জন্য আলহামদুলিল্লাহ নিজের অর্থ করি, যেগুলা অর্জন করি, কামাই করি, মেহনত করি, সেখান থেকে খরচ করছি। এমন যদি মায়ের কোনো সন্তান থাকো, যদি বলতে পারো হেফাজতে ইসলামকে ব্যবহার করি, সাইনবোর্ড ব্যবহার করি, 1 টাকা কারোর কাছ থেকে নিছি, এই যে কোনো মজলিসের ভিতরে নিজের জিব্বাটা নিজের হাতে কেটে বলবো। দালাল কি জন্য বলো? দালাল তোমার জন্য হয়েছি। দালাল জুনাইদ বাবুনগরীর কারণে হয়েছি। কেন? 5 মের ঘটনা, সেটার ভিতরে যখন নাকি হযরতের কার্যালয়ের ভিতরে বৈঠক, সে সময় হযরতের অফিস ছিল, রুম ছিল পূর্ব পাশের যে বিল্ডিং, সেটার ভিতরে যেটা এখন ভেঙে ফেলছে। হযরত বৈঠক উপস্থিত হয়নি। হযরতের সিদ্ধান্ত ছিল আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম হলো অরাজনৈতিক প্রোগ্রাম, দ্বীনি প্রোগ্রাম। এই দ্বীনি প্রোগ্রামের ভিতরে আমরা সরকারকে আমরা দাবি দেওয়া পেশ করব, দাবি দেওয়া পেশ করে আমরা চলে আসব। আমরা ঢাকার প্রবেশ পথ যেগুলো আছে সেগুলোকে অবরোধ করে 6টায় আমাদের মিটিং শেষ করে দিব। 6টায় আমাদের মিটিং শেষ করে দিব। এখন এই কথাটা সিদ্ধান্ত হওয়ার পর মিটিং শেষ হবে এই অবস্থা। জুনাইদ বাবুনগরীর দুই দিকের আত্মীয়, আল্লামা মহিবুল্লাহ একদিকের আত্মীয়, খুবই নবীন একজন ছেলে সেখানের ভিতরে ঢুকছে, কানে কানে কি একটা বললো, পূর্ণ সিদ্ধান্তগুলোকে পরিবর্তন করে বলছে। হজর সাথে কোনো আলোচনা নেই। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জুনাইদ বাবুনগরীকে অন্ধ বিশ্বাস করতেন। আমার জুনাইদ ছাড়া আমি কোনোদিন শুনি নাই জুনাইদকে, আমার জুনাইদ ছাড়া কোনো সময় কথা বলছেন, আমার জুনাইদ ছাড়া কথা বলছেন আমি কখনো শুনি নাই। সেগুলো যদি বলতে যাই, অনেক ঘটনা আমার কাছে আছে, অনেক ঘটনা আমার কাছে আছে। কিন্তু সেখানে যাইয়া হযরতকে ডানে বুঝায়, এদিকে বুঝায়, ওদিকে বুঝায়, হুজুর এত কষ্ট করে পুরো দেশ থেকে মানুষ আসবে, সেগুলো যদি একটা রাত যদি অবস্থান করা যায়, তাহলে সেই সময়ের ভিতরে সেনাবাহিনী আগায় আসবে এবং আমাদের এই হবে। হযরতকে কিন্তু দেখছি একটা শব্দ হযরত কোনো মুখ থেকে একটা শব্দই বলেননি, শুধু শুনি রয়েছে, একটা শব্দ হযরত কিছুই বলেননি। তাহলে আপনাকে এরপরে দিয়ে যেদিন এই যে শাপলার মিটিং হইতেছিল, সেই দিনের ভিতরে এই কয়েকদিন আগে মারা গেল আমাদের আল্লামা নুরুল হোসেন কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার সহ সবার জান্নাতকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে দিন। উনি বললো 6টা, মৌলানা 6টায় শেষ করে দেন। আমাদের আরেক রাজশাহী এখনো বাকি আছে, মুফতি আক্তার সাহেব, উনি বলছেন 6টায় শেষ করে দেন। কিন্তু কাহারও কথা আপনি রক্ষা করলেন না। আপনি রক্ষা করলেন বর্তমান যারা শাপলার ঘাতক নামে বাড়িদারা গরম বক্তৃতা দেয় এবং শাপলার ভিতরে বক্তৃতা দেওয়া মাত্র উনি লন্ডনের ফ্লাইট ধরে লন্ডনে চলে গেছেন। এই জাতীয় কতগুলো মানুষের আপনি কথা শুনেন এবং বক্তৃতার একটা আল্লাহ তাআলা যোগ্যতা দিছে, সেই জন্য আপনি কটাক্ষ করে শেখুল ইসলামের ছেলের উপর আঘাত করি, কটাক্ষ করে কথা বলেন। সাবধান কিন্তু জুনাইদ আল হাবিব, এই দিন কিন্তু দিন নয়। আপনি কথা বলতে জানেন আর জগতে কেউ কথা বলতে জানেন না, সেটা মনে করবেন না, সেটা মনে করবেন না। এখন সেই শাপলার ভিতরে যা ঘটার ঘটে গেছে, ঘটে যাওয়ার পর আপনাকে বারবার বললাম
যেটা হয়ে গেছে, এই কথা আমরা আল্লাহ আমাদের নসিবে রাখছে, তকদিরের ব্যাপার। যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য ফান্ড গঠন করেন। আপনি কি করলেন? কোনো ফান্ড গঠন করলেন না। এবং সাথে সাথে আপনাকে বারবার বললাম, এই যে হেফাজতের গঠনতন্ত্রটা আপনি এই যে সেটাকে অনুমোদন করাই নেন। এবং আমরা 5 বছর আগে হেফাজতের খসড়া গঠনতন্ত্র সেটাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আজিলুল ইসলামাবাদী সাংগঠনিক সম্পাদকের বরাবরে জমা দেওয়ার জন্য। 5 বছর আগে জমা দিয়ে দিছি, কিন্তু সেটাও আপনি কিছু করতে পারলেন না। আপনি জেল থেকে সরানোর জন্য আমরা দালাল বলছি যে আপনাকে জেল থেকে মুক্ত করার জন্য। এই শফি ভাই এখনো হযরতের খাদেম হাটাদারি মাদ্রাসায় আছে। আমার কাছে একদিন ফোন করলাম, হুজুর আপনাকে আসার জন্য বলতেছে। আসরের পরে আসলাম, হুজুরের কামরার ভিতরে ওই যে মাঠের যে পূর্ব দিকে বিল্ডিং আছে সেটার ভিতরে। আসরের পরে আসিয়ে বসছি, নাস্তা দিছে। নাস্তা খাওয়ার পর শফি ভাই বলতেছে, হুজুর আপনাকে নিয়ে একটা কাজে যাবে। আমার আনস ভাই সহ মাওলানা আনাস মদনী সহ হযরত সহ শফি ভাই আর আমি, হযরত আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন, কিন্তু আমরা তো এখনো এই যে আমিও বেঁচে আছি, শফি ভাইও বেঁচে আছে, মাওলানা সহ বেঁচে আছে। মাগরিবের নামাজ পড়ি একটা হাইসের ভিতরে শহরের দিকে রওনা। কোথায় যেতে জানি না। আস্তে আস্তে দেববাড়ির ভিতরে ঢুকছি। সেখানে সানমারের একটা বড় বিল্ডিং আছে, সানমারের, সেটার 4 তলা কি 5 তলার ভিতরে। সেটা কিছুক্ষণ পরে দেখতেছি আমাদের মাননীয় বর্তমান তথ্যমন্ত্রী, সেই সময়ের ভিতরে বন পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ, উনি আসলেন। ডক্টর হাসান মাহমুদ সাহেব আসার পরে দিয়া বুঝতে পারতেছে যে এটা হাসান মাহমুদ সাহেবের ভাইয়ের বাসা। সেখানে খাওয়া দাওয়া হলো। হাসান মাহমুদ সাহেব বলতেছে যে, হুজুর একটা বড় ঘটনা ঘটে গেল। এখন তো আমি হাটাদারিও যেতে পারতেছি না, আপনাকেও আমার বাসায় আনতে পারতেছি না। সাংবাদিকের এরকম ডিস অবস্থা। সেই জন্য আমি ঠিক করলাম যে এটা আমার ভাইয়ের বাসা, এখানের ভিতরে হুজুরতের সাথে কথা বলবো। হযরত সেইখানের ভিতরে কথা বলতেছে খাওয়া দাওয়ার পর, আমার জুনাইদের মুক্তির ব্যাপারে তুমি কি করবা সেটা বলো। এখন হাসান মাহমুদ সাহেব বলতেছে, হুজুর ঘটনা তো বড় ঘটে গেছে, বিজেপি মারা গেছে এবং পুলিশ মারা গেছে, এগুলোর তো এখন ঘটনা লম্বা হয়ে গেছে। হযরত বলতেছে, হাসান মাহমুদ এই যে বিজেপি মারা গেছে, এই যে পুলিশ মারা গেছে, কোনখানে মারা গেছে? সেগুলো তো মারা গেছে চিটাং রোডের মাথায়। আর আমার জুনাইদ ছিল শাপলা চত্বরে। আমার জুনাইদে হত্যা করছে। তুমি প্রধানমন্ত্রীকে বলো, আমি বলছি বলি, আজকে বলছি বলি, জুনাইদের মুক্তির ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সেটা অতি সত্তর আমাকে জানে। আমরা কি হাসান মাহমুদের বাসায় গেছিলাম দালাল হওয়ার জন্য, নাকি জমি জুনাইদকে মুক্তি করার জন্য গেছিলাম? কথায় কথা বাড়ে। বেশি বড় আলমের সাহস দেখাইয়েন না। এখানে তুমি যদি বড় হন তা কবি ওয়ামা আনা সগীর, সেটা হবে সে সময়ের ভিতরে কথা। সে সময়ের ভিতরে সেটা হবে কথা। এখন অনেক কথা বলার আছে, কিন্তু তথাকথিত আপনারা একদিন হেফাজতের একটা কাউন্সিল করলেন। সেখানের ভিতরে কথার ভিতরে কিছু মৌলিক কথা আসে। সেখানের ভিতরে আমাদের বর্তমানে মুফতি আজম যাকে বলা হয়, মুফতি আব্দুল সালাম সাহেব দামাত বরকাতুম একটা প্রস্তাব রাখছেন। আমির ওনার মাথাহাতের ভিতরে একটা মজলিসের সুরে থাকবে, সুরে কর্মসূচি নির্ধারণ করবে। কর্মসূচি নির্ধারণ করা এটা একটা সুচিন্তিত একটা মতামত। কর্মসূচিটা নির্ধারণ করতে হবে। এখন আপনারা ভাস্কর্যের বিরুদ্ধে মাঠ গরম করলেন, কার থেকে পরামর্শ করে এই ধরনের কর্মসূচি দিলেন? বলেন, কার থেকে পরামর্শ করছেন? কারো কাছ থেকে কখনো পরামর্শ হয়েছে? আমাদের যত কিছু কর্মসূচি আসবে সব কর্মসূচি হবে দিন ভিত্তিক, সব কর্মসূচি হবে বুদ্ধিভিত্তিক, দিন ভিত্তিক। কোনো একটা হটকারী সিদ্ধান্ত তো আমাদের হতে পারে না, কোনো সিদ্ধান্ত তো হতে পারে না। হযরত মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যখন নাকি দারুল উলুম দেওবন্দের উস্তাদ, সে সময়ের ভিতরে একবার দিল্লিতে গেছেন। যাওয়ার পর দুপুরে খানার সময় হয়ে গেছে। কথা লক্ষ্য করবেন। এখন দারুল উলুম দেওবন্দের যারা অন্য উস্তাদরা আছে সঙ্গী, তারা বলতে হযরত আমরা মেজের ভিতরে রুমাল বিছিয়ে খানা খাবো। কেন? খানার সুন্নত আদায় হয়ে যাবে। হযরত মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রত্যুত্তরে বলল যে
বাবা আমরা মেজের ভিতরে বসে আজকে খানা খাবো না, আপনার আজকে চেয়ার এবং টেবিলে খানা খাবো, চেয়ার এবং টেবিলে খানা খাবো। যখন নাকি সেই কথাটা বললেন, সঙ্গী যারা নাকি দারুল উলুম দিয়ে অন্য শিক্ষকরা তারা বলতেছে হযরত সুন্নতের খেলা হবে, হযরত সুন্নতের খেলা। মুফতি আজম রহমাতুল্লাহ আলাইহি বলেন কি, এখানে যদি আমরা তর্ক সুন্নত করি তাহলে সেই সময় সুন্নত পালনের সওয়াব থেকে বঞ্চিত হব। কিন্তু আমাদের প্রথম দায়িত্ব হলো আওয়ামের ঈমানকে রক্ষা করা, আওয়ামের ঈমানকে রক্ষা করা। যদি আমরা এখানে ফ্লোরের ভিতরে রুমাল বিষয়ে যদি খানা খাই তাহলে সেই সময় সাধারণ যারা পাবলিক আছে তারা তো মনে কর সেই সুন্নত নিয়ে ইস্তেহজা করবে, যদি সুন্নত নিয়ে ঠাট্টা করে তাহলে তাদের তো ঈমানটা চলে যাবে। তো আমাদের তাদের ঈমান রক্ষা করা এটা হলো আমাদের প্রধান কাজ, সুন্নতের সওয়াব কামানো এটা হলো আমাদের জন্য দ্বিতীয় নম্বরের কাজ। যদি কোনো আলেম উলামা এবং দাড়ি টুপিওয়ালার চেহারা বলে কেউ যদি পেশাব করে তাহলে সেটা কি ইস্তেহজা না? ইস্তেহজার দ্বারা যদি তারা বুঝে না বুঝে মুসলমানের সন্তানের কি ঈমান থাকবে নাকি ঈমান চলে যাবে? তো ঈমান চলে যাওয়ার দায়িত্বটা কার? যদি মাওলানা এই যে বেফাকের হাইয়াতুলের বর্তমান সভাপতি হযরত মাওলানা মাহমুদ হাসানের দামাত বরকাতুহুমের যে কর্মসূচিটা, সেই কর্মসূচিটা তো প্রথমে গ্রহণ উনি যেরকম করছে, তোমরা যারা আন্দোলন করছো তোমাদের জন্য তো প্রথম কাজ ছিল সেটাই গ্রহণ করা, এবং তাৎপর্যটা কি শরীয়তের দৃষ্টিতে সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে সেই কথাটা বুঝাইয়ে বলা। সেইটা বলার পরে দিয়া শুধু আমরা আলেমেরাই দিন বুঝি সেটাই তো না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে বড় বড় এখন দিনের ইসলামিক শিক্ষক আছে, সেগুলো নিয়ে আমরা করতে পারতাম গোল টেবিলের বৈঠক। তারপরে গিয়ে ধীরে 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 যদি সরকার আমাদের দাবি দেওয়া এটা না মানত তাহলে সেইটার ভিতরে আন্দোলনের যদি প্রয়োজন দেখায় ধীরে ধীরে যাওয়া যেত। কিন্তু তোমরা প্রথমে যে একেবারে মুজাহিদ হয়ে গেলা, এখন এই মুজাহিদ হওয়ার পরে দিয়া এখন যে মানুষের সাধারণ ইমানদার যারা নাকি আছে বুঝি না বুঝি আলেম ওলামার চেহারা করে পেশাব করতেছে, এটা কি ইমান থাকবে নাকি ইমান চলে যাবে? দায়টা কার? দায়টা কার বলেন? সেই জন্য ওই সাফলার ভিতরে একবার মানুষকে শহীদ করি, তাদেরকে কেহকে কোনো পরিবারকে বিধবা করছো, পঙ্গু করছো, এইরকম হটকারী কোনো সিদ্ধান্ত এগুলো নেওয়ার তোমাদের দরকারটা কি? বুঝার পরামর্শের ভিতরে যেটা করতে হয় সেটা করতে হবে। মুফতি আব্দুল সালাম সাহেব দামাত বরকাতুহুম যে প্রস্তাবটা দিছিল সেই প্রস্তাবটা কেন গ্রহণ করা হয় নাই? কেন গ্রহণ করা হয় নাই? সব কিছু আপনি এখন যা যা মনে চাইতেছে পকেটের ভিতরে আপনি করতেছেন, কিন্তু মনে করতেছেন বিভিন্ন পেশি শক্তি দিয়ে আপনি দমন করবেন, কিন্তু পেশি শক্তি দিয়ে হক কথাকে সবসময় দমন করা যায় না, দমন করা যায় না। শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই আপনাকে বাতাসে উড়াইছে, আল্লাহ উড়াইছে, কিন্তু শাইখুল ইসলাম ছিল সিঁড়ি এবং শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই ছিল আপনার জন্য উসিলা। আপনি বাবুনগর মাদ্রাসায় শিক্ষকতা করতেন, কোথায় একটা বেগুন ক্ষেতের জায়গা, কোন একটা গ্রাম অঞ্চল মহোৎসব, সেখানের ভিতরে মামাবাগিনের সাথে 3 বছর কোনো ধরনের কথাবার্তা ছিল না, মামার সাথে বাগিনের সাথে কোনো কথাবার্তাই ছিল না। 3 বছর কোনো মাহফিলের স্টেজে আপনাকে উঠতে দেয় নাই, 3 বছর মসজিদের ভিতরে আপনাকে কোনো কথা বলতে দেয় নাই। আল্লাহ মাহমুদ শফির পরিবারের ভিতরে আসি, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই আমাদের রুহানি আম্মাকে আম্মা ডাকি, সেখানে ভাত খাইয়া দাওয়াত খাইয়া সব কিছু করি, এ আমাদের আমিরুদ্দিন সাহেবকে আপনি মাধ্যম বানাইয়া আমিরুদ্দিন সাহেব আল্লাহ মাহমুদ শফির কাছে বসি বসি বুঝাইতে 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 আপনাকে বাবুনগর থেকে 8,000-এর ভিতরে আনছে। সেই সময়ের ভিতরে আপনাকে ফরাইতে পারে সেই ধরনের আরো বহু বড় বড় আলেম ছিল। মৌলানা আদিফ সাহেব, মৌলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাই আপনাকে ফরাইতে পারত সেই ধরনের আলেম, কিন্তু ওনার মাথার উপর আপনাকে বসাই দিছে। মুফতি নুর রহমান সাহেবের উপর মাথার উপর বসাই দিছে। কিভাবে বসাইছে? আল্লাহ মাহমুদ শফি নিজের যেগুলা পাঠ্য কিতাব ছিল নিজে পড়াইতেন, সেই কিতাবগুলা আপনাকে দিয়ে দিছে। তারপরে দিয়ে থাকতেন আপনি 8,000 মাদ্রাসার বাউন্ডারির ভিতরে, কিন্তু হেফাজতের মহাসচিব করে আপনাকে বাতাসে উড়ে দিয়েছেন। আর হেফাজতের মহাসচিব করলো কেন? বুখারী শরীফ আপনাকে ফরাইতে দিল কেন? সেইটার জন্য আপনি গুন্ড বাহিনী নিয়ে আল্লামা আহমদ শফি গায়ের উপর এবং মৃত্যুর আগের মুহূর্তে যেগুলো অমানুষিকতা বলতেন সেগুলো কোনো ভাষা হবে না, ইনসানিয়তের যত ধরনের ধাপ আছে সব কিছু আপনি প্রত্যাখ্যান করি আহমদ শফির পরিবারের উপর, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির উপর আপনি আঘাত করছেন। সেগুলা কিন্তু ইতিহাসও সারবে না। আমি আগেই বলছি, যদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর
যেখানে কি কতলের ঘটনা আছে সেটাকে যদি ফিতনায়ে সবাই বলা হয়, শাইখুল ইসলামের শাহাদাতের ঘটনাকে বলতে হবে ফিতনায়ে জুনাইদি। আল্লাহ তাআলা, আমি আর বেশিক্ষণ দীর্ঘক্ষণ করব না, সবাইকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছিলেন অত্যন্ত সম্পদ, সেই সম্পদ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের কাজে যেরকম ব্যয় করতেন, নিজের আত্মীয় স্বজনকেও দিতেন, দান করতেন। কিন্তু সেই দানটাই হযরত উসমানের জন্য কাল হয়ে গেল। কাল এটা পরিণত করল কারা? যারা সেই সময়ের ভিতরে ইসলাম বিদ্বেষী শক্তি ছিল তারাই, মুনাফিক যারা ছিল তারাই। এই মুনাফিক যারা ছিল তারার ভিতরে নেতৃত্ব দিয়েছিল একজন ইহুদি, সে নিজে মুসলমান দাবিদার, এবং যখন নাকি ইসলামের উত্থান এগুলো দেখতেছে, মুসলমানদেরকে কোনো মতেই কোণঠাসা করা যাইতেছে না, মুসলমানের উত্থান ঠেকানো যাইতেছে না, সেই সময় আব্দুল্লাহ ইবনে সাবা নামের ইহুদি নিজকে নিজ মুসলমান প্রকাশ করছেন। বিভিন্ন জায়গায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি করতেছে। এই ধরনের কথাগুলা বলি বিভিন্ন জায়গার ভিতরে নিজের একটা ছোট ছোট দল তৈরি করছেন। যেখানের ভিতরে দল তৈরি করছেন, যখন নাকি সেখানে ওয়ালি গভর্নর খবর পাইছে, সেখান থেকে বহিষ্কার করছে। বহিষ্কার করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গা, কুফা থেকে বসরা থেকে আরেক জায়গায় ইরাক, এরকম যাইতে যাইতে শেষ ফল সে একটা আস্তানা করে তুলছে মিশরের ভিতরে। সেই মিশরের ভিতরে বিশাল একটা দল সেখানের ভিতরে তৈরি করছে। এই সমস্ত উৎস রচনার পিছনে এটা ইহুদি ষড়যন্ত্র, এই আব্দুল্লাহ ইবনে সাবা। শেষ পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ বাগের দল নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। ঠিক শাইখুল ইসলামেরও এত নিজের জীবনের এত কৃতকর্ম, এইগুলোকেও এই ফেসবুক নামের এবং বিভিন্ন অপপ্রচার সোশ্যাল মিডিয়ার ভিতরে যারা এই অপপ্রচারগুলো করছেন, সে অপপ্রচারের একটা নাম দেওয়া হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করছেন, তাদেরকে এই ফিতনার মূল্যায়নকে, ফিতনাকে স্মরণ করা হয় ফিতনায়ে সবাই হিসেবে। আর শাইখুল ইসলামের এই শাহাদাতের যারা ফিতনা সৃষ্টি করছেন, সেই ফিতনাকে সৃষ্টি যদি তারিখ লিখতে হয় এবং তারিখের ভিতরে যদি সেটাকে স্থান করে নিতে হয়, তাহলে সেই ফিতনার নাম দিতে হবে ফিতনায়ে জুনাইদি হিসেবে। এত বড় আলেম বলে নাম দেয়, কিন্তু কতগুলো ছোট ছোট ছেলের মাধ্যমে ফেসবুকের ভিতরে লেখা, ছোট ছোট ছেলেগুলোর ভিতরে এই যে ফেসবুকের ভিতরে লেখা। আমরা এখানে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি আজকে নাই। হাটাজারি মাদ্রাসার ঘটনার আগে আমরাও তো বিভিন্ন ব্যস্ততার ভিতরে ষড়যন্ত্রের শিকার ছিলাম। রাত্রে যখন নাকি গভীর রাতে আসি বাড়িতে শুভ খাইয়ে দেয়া, এই সময়ের ভিতরে হঠাৎ সাংবাদিক পরিচয় দিয়ে অনেকে ফোন করতেন। আর ফোন করে সাংবাদিক যখন পরিচয় দিছে, ফোনটা তো কাটা সম্ভব হয় না। ফোনটা আর এই যে রিসিভ করলে কথা শেষ হয় না, তো বলে আনোয়ার সাহেবের এই দোষ, আনোয়ার সাহেবের এই দোষ, আনোয়ার সাহেবের এই দোষ। আমি বলছি ঠিক আছে বাবা, আনোয়ার সাহেবের এই দোষ আছে, এই দোষ আছে, ঠিক আছে, কিন্তু তুমি কি আমার সামনে আসি সেই দোষগুলোর প্রমাণ সহকারে আমার সাথে বসতে পারবা? আমার বুক ভরা সাহস আছে। আমি শাইখুল ইসলামের রুহানি সন্তান, যে শাইখুল ইসলামের কাছে আমি সর্বপ্রথম হাটাজারি মাদ্রাসায় যে বছর গেছি, আর পরের বছর সদরা শামসুবা জায়গা পড়ছি, এবং শাইখুল ইসলামের কাছে মিশকাত শরীফ আবুল পড়ছি, শাইখুল ইসলামের কাছে পড়ছি নাসাই শরীফ, শাইখুল ইসলামের কাছে পড়ছি শামাইলে তিরমিজি শরীফ, শাইখুল ইসলামের কাছে পড়ছি মুসনদ শরীফ। এই কিতাবগুলা হযরত শাইখুল ইসলামের কাছে পড়ছি। আর শাইখুল ইসলাম আমাকে আমার জানা মতো খুবই ভালোবাসে, ঠিক আছে, তোমরাও বলতেছো সেই কথাটা, কিন্তু দলিল প্রমাণ নিয়ে আসো। আমি বুক ভরা সাহস নিয়ে আমার ভাই আনোয়ার সাহেবকে নিয়ে হযরতের সামনে আমি বসবো, বলতে পারবো। তুমি সেটা দৃশ্যমান হিসেবে তুমি সেখানের ভিতরে উপস্থিত থাকবা, তোমাকে সহ নিয়ে যাবো। তুমি সেটার জন্য প্রস্তুত আছো? আমাকে যদি বলো ফেসবুকে এরকম লেখছে, ফেসবুকে এরকম লেখছে, ফেসবুকে এরকম, না, সেটা হবে না, সেটা হবে না। তোমার কাছে যদি বাস্তব কোনো দলিল থাকে, সেই দলিল নিয়ে তুমি আমার কাছে আসো। আমার কাছে আসলে আমি বসবো, ইনশাআল্লাহ আমি বসার জন্য তৈরি আছি।
কিন্তু এই কথাগুলো বলার পরে দিয়ে আমার কাছে যারাই সাংবাদিক হিসেবে বাস্তব সাংবাদিক হতে পারে, নাও হইতে পারে, কিন্তু এই পর্যন্ত আমার সামনে কেউ উপস্থিত হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিতরে এই লেখালেখিগুলোর দ্বারাই আমরা পরিবেশগুলোকে অনেকাংশে নষ্ট করে ফেলছি। এটা হলো আমাদের জন্য অনেক দুর্ভাগ্য। এবং এই আন্দোলনের পরে তথাকথিত এই আন্দোলনের পরে একটা ব্যানার টাঙ্গাইছেন, সে ব্যানারের ভিতরে আমারও ছবি আছে, আরও এখানে অনেকেরই ছবি আছে। আমরা দালাল। আমরা যদি দালাল হই, আপনি জুনাইদ বাবুনগরের কারণে দালাল হয়েছি। আপনি জুনাইদ বাবুনগরের কারণে বলেন কি হয়েছি? দালাল হয়েছি। প্রমাণ শুনবেন? প্রমাণ শুনবেন? পাশেই এই যে ৭৭ ঘটনা, সেই ঘটনার একমাত্র দায়ভার গ্রহণ করতে হবে জুনাইদ বাবুনগরকে। কেন? শুধু ঠিক ঠিক বললে হবে না। কেন? কেন? এই ৫ই মের ঘটনার পূর্বে হযরতের কার্যালয়ে, শেখুল ইসলামের কার্যালয়ে, এখানে অনেকেই আছেন, আমার কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে আমাকে বলে দিবেন। কার্যালয়ের ভিতরে শাফলার সে কর্মসূচির ব্যাপারে বৈঠক হয়েছে। সে বৈঠকগুলোর ভিতরে আমরা থাকতাম, সব কিছুর ভিতরে থাকতাম। আমরা তো জি বিশ্বাস করি না। যদি কাহারও কোনো একটা জিনিসের ভিতরে ভুল ত্রুটি আমার জ্ঞান হিসেবে যদি ধরা পড়ে, তাহলে সেটাকে একটু টুক দেওয়ার জন্য চেষ্টা করি, বলতে চেষ্টা করি জাতির ফায়দার জন্য, জি করার জন্য। হেফাজতে ইসলাম বলেন, যে কোনো দিনী সংগঠন বলেন, সব সংগঠনের জন্য, আন্তর্জাতিক সংগঠন বলেন, আঞ্চলিক সংগঠন বলেন, ইসলামী বাস্তবায়ন ফটিকছড়ি ভিত্তিক বলেন এবং হেফাজতে ইসলাম বলেন, সব সংগঠনের জন্য আলহামদুলিল্লাহ নিজের অর্থ করি, যেগুলা অর্জন করি, কামাই করি, মেহনত করি, সেখান থেকে খরচ করছি। এমন যদি মায়ের কোনো সন্তান থাকো, যদি পড়তে পারো, হেফাজতে ইসলামকে ব্যবহার করি, সাইনবোর্ড ব্যবহার করি, 1 টাকা কারোর কাছ থেকে নিছি। এই যে কোনো মজলিসের ভিতরে নিজের জিব্বাটা নিজের হাতে কেটে বলবো, দালাল কি জন্য বলো? দালাল তোমার জন্য হয়েছি। দালাল জুনাইদ বাবুনগরীর কারণে হয়েছি। কেন? ৫ই মের ঘটনা, সেটার ভিতরে যখন নাকি হযরতের কার্যালয়ের ভিতরে বৈঠক, সে সময় হযরতের অফিস ছিল, রুম ছিল পূর্ব পাশের যে বিল্ডিং, সেটার ভিতরে যেটা এখন ভেঙে ফেলছে। হযরত বৈঠকে উপস্থিত হয়নি। হযরতের সিদ্ধান্ত ছিল আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম হলো অরাজনৈতিক প্রোগ্রাম, দ্বীনি প্রোগ্রাম। এই দ্বীনি প্রোগ্রামের ভিতরে আমরা সরকারকে আমরা দাবি দেওয়া পেশ করব, দাবি দেওয়া পেশ করে আমরা চলে আসব। আমরা ঢাকার প্রবেশ পথ যেগুলো আছে সেগুলোকে অবরোধ করে ৬টায় আমাদের মিটিং শেষ করে দিব। ৬টায় আমাদের মিটিং শেষ করে দিব। এখন এই কথাটা সিদ্ধান্ত হওয়ার পর মিটিং শেষ হবে অবস্থা। জুনাইদ বাবুনগরের দুই দিকের আত্মীয়, আল্লামা মহিবুল্লাহ একদিকের আত্মীয়, খুবই নবীন একজন ছেলে সেখানের ভিতরে ঢুকছে। কানে কি একটা বললো, পূর্ণ সিদ্ধান্তগুলোকে পরিবর্তন করে বলছে। হজর সাথে কোনো আলোচনা নেই। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জুনাইদ বাবুনগরীকে অন্ধ বিশ্বাস করতেন। আমার জুনাইদ ছাড়া আমি কোনোদিন শুনি নাই জুনাইদকে, আমার জুনাইদ ছাড়া কোনো সময় কথা বলছেন, আমার জুনাইদ ছাড়া কথা বলছেন আমি কখনো শুনি নাই। সেগুলো যদি বলতে যাই, অনেক ঘটনা আমার কাছে আছে, অনেক ঘটনা আমার কাছে আছে। কিন্তু সেখানে যাইয়া হযরতকে ডানে বুঝায়, এদিকে বুঝায়, ওদিকে বুঝায়, হুজুর এত কষ্ট করে পুরো দেশ থেকে মানুষ আসবে, সেগুলো যদি একটা রাত যদি অবস্থান করা যায়, তাহলে সেই সময়ের ভিতরে সেনাবাহিনী আগায় আসবে এবং আমাদের এই হবে। হযরতকে কিন্তু দেখছি একটা শব্দ হযরত কোনো মুখ থেকে একটা শব্দই বলেননি, শুধু শুনি রয়েছে, একটা শব্দ হযরত কিছুই বলেননি। তাহলে আপনাকে এরপরে দিয়ে যেদিন এই যে শাফলার মিটিং হইতেছিল, সেই দিনের ভিতরে এই কয়েকদিন আগে মারা গেল আমাদের আল্লামা নুরুল হোসেন কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার সহ সবার জন্নতকে আল্লাহ তাআলা জন্নতের বাগানে পরিণত করে। উনি বলল ৬টা, মৌলানা ৬টায় শেষ করে দেন। আমাদের আরেক রাজশাহী এখনো বাকি আছে, মুফতি আক্তার সাহেব, উনি বলছেন ৬টায় শেষ করে দেন। কিন্তু কাহারও কথা আপনি রক্ষা করলেন না। আপনি রক্ষা করলেন বর্তমান যারা শাফলার ঘাতক নামে তা বাড়িদারা গরম বক্তৃতা দেয় এবং শাফলার ভিতরে বক্তৃতা দেওয়া মাত্র উনি লন্ডনের ফ্লাইট ধরে লন্ডনে চলে গেছেন। এই জাতীয় কতগুলো মানুষের আপনি কথা শুনেন। এবং
বক্তৃতার একটা আল্লাহ তাআলা যোগ্যতা দিছে, সেজন্য আপনি কটাক্ষ করে শাইখুল ইসলামের ছেলের উপর আঘাত করে কটাক্ষ করে কথা বলেন। সাবধান কিন্তু জুনায়েদ আল হাবিব, এই দিন কিন্তু দিন নয়। আপনি কথা বলতে জানেন আর জগতে কেউ কথা বলতে জানেন না, সেটা মনে করবেন না, সেটা মনে করবেন না। এখন সেই শাপলার ভিতরে যা ঘটার ঘটে গেছে, ঘটে যাওয়ার পর আপনাকে বারবার বললাম যেটা হয়ে গেছে এই কথাগুলো আমরা আল্লাহ আমাদের নসিবে রাখছে, তকদিরের ব্যাপার। যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য ফান্ড গঠন করেন। আপনি কি করলেন? কোনো ফান্ড গঠন করলেন না। এবং সাথে সাথে আপনাকে বারবার বললাম এই যে হেফাজতের গঠনতন্ত্রটা আপনি এই যে সেটাকে অনুমোদন করাই নেন। এবং আমরা 5 বছর আগে হেফাজতের খসড়া গঠনতন্ত্র সেটাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আজিলুল ইসলামাবাদী সাংগঠনিক সম্পাদকের বরাবরে জমা দেওয়ার জন্য। 5 বছর আগে জমা দিয়ে দিছি, কিন্তু সেইটাও আপনি কিছু করতে পারলেন না। আপনি জেল থেকে সরানোর জন্য আমরা দালাল বলছি যে আপনাকে জেল থেকে মুক্ত করার জন্য এই শফি ভাই এখন হযরতের খাদেম হাটাদারি মাদ্রাসায় আছে। আমার কাছে একদিন ফোন করলাম, হুজুর আপনাকে আসার জন্য বলতেছে। আসরের পরে আসলাম, হুজুরের কামরার ভিতরে ওই যে মাঠের যে পূর্ব দিকে বিল্ডিং আছে সেটার ভিতরে। আসরের পরে আসিয়ে বসছি, নাস্তা দিছে। নাস্তা খাওয়ার পর শফি ভাই বলতেছে হুজুর আপনাকে নিয়ে একটা কাজে যাবে। আমার আনস ভাই সহ মাওলানা আনস মদনী সহ হযরত সহ শফি ভাই আর আমি হযরত আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন, কিন্তু আমরা তো এখনো এই যে আমিও বেঁচে আছি, শফি ভাইও বেঁচে আছে, মাওলানা সহ বেঁচে আছে। মাগরিবের নামাজ পড়ি একটা হাইসের ভিতরে শহরের দিকে রওনা, কোথায় যেতে জানি না। আস্তে আস্তে দেবপাড়ের ভিতরে ঢুকছি। সেখানে স্যানমারের একটা বড় বিল্ডিং আছে, সানমারের, সেটার 4 তলা কি 5 তলার ভিতরে সেটা। কিছুক্ষণ পরে দেখতেছি আমাদের মাননীয় বর্তমান তথ্যমন্ত্রী, সেই সময়ের ভিতরে বন পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ, উনি আসলেন। ডক্টর হাসান মাহমুদ সাহেব আসার পরে দিয়া বুঝতে পারতেছে যে এটা হাসান মাহমুদ সাহেবের ভাইয়ের বাসা। সেখানে খাওয়া দাওয়া হলো। হাসান মাহমুদ সাহেব বলতেছে যে হুজুর একটা বড় ঘটনা ঘটে গেল, এখন তো আমি হাটাদারিও যেতে পারতেছি না, আপনাকেও আমার বাসা আনতে পারতেছি না, সাংবাদিকের এরকম ডিস অবস্থা। সেই জন্য আমি ঠিক করলাম যে এটা আমার ভাইয়ের বাসা, এখানের ভিতরে হুজুরতের সাথে কথা বলবো। হযরত সেইখানের ভিতরে কথা বলতেছে খাওয়া দাওয়ার পর, আমার জুনাইদের মুক্তির ব্যাপারে তুমি কি করবা সেটা বলো। এখন হাসান মাহমুদ সাহেব বলতেছে হুজুর ঘটনা তো বড় ঘটে গেছে, বিজেপি মারা গেছে এবং পুলিশ মারা গেছে, এগুলোর তো এখন ঘটনা লম্বা হয়ে গেছে। হযরত বলতেছে হাসান মাহমুদ, এই যে বিজেপি মারা গেছে, এই যে পুলিশ মারা গেছে, কোনখানে মারা গেছে? সেগুলো তো মারা গেছে চিটাং রোডের মাথায়, আর আমার জুনাইদ ছিল শাপলা চত্বরে। আমার জুনাইদে হত্যা করছে। তুমি প্রধানমন্ত্রীকে বলো, আমি বলছি বলি, আজকে বলছি বলি জুনাইদের মুক্তির ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে সেটা অতি সত্তর আমাকে জানে। আমরা কি হাসান মাহমুদের বাসায় গেছিলাম দালাল হওয়ার জন্য, নাকি জমি জুনাইদকে মুক্তি করার জন্য গেছিলাম? কথায় কথা বাড়ে। বেশি বড় আলমের সাহস দেখাইয়েন না, এখানে তুমি যদি বড় হন তা কবি ওয়ামা আনা সগীর, সেটা হবে সে সময়ের ভিতরে কথা, সেটা হবে কথা। এখন অনেক কথা বলার আছে, কিন্তু তথাকথিত আপনারা এইদিন হেফাজতের একটা কাউন্সিল করলেন, সেখানের ভিতরে কথার ভিতরে কিছু মৌলিক কথা আসে। সেখানের ভিতরে আমাদের বর্তমানে মুফতি আজম যাকে বলা হয় মুফতি আব্দুল সালাম সাহেব দামাত বরকাতুম একটা প্রস্তাব রাখছেন। আমির ওনার মাথাহাতের ভিতরে একটা মজলিসের সুরে থাকবে, সুরে কর্মসূচি নির্ধারণ করবে। কর্মসূচি নির্ধারণ করা এটা একটা সুচিন্তিত একটা মতামত। কর্মসূচিটা নির্ধারণ করতে হবে। এখন আপনারা ভাস্কর্যের বিরুদ্ধে মাঠ গরম করলেন, কার থেকে পরামর্শ করে এই ধরনের কর্মসূচি দিলেন? বলেন, কার থেকে পরামর্শ করছেন? কারো কাছ থেকে কখনো পরামর্শ হয়েছে? আমাদের যত কিছু কর্মসূচি আসবে সব কর্মসূচি হবে দিন ভিত্তিক, সব কর্মসূচি হবে বুদ্ধিভিত্তিক, দিন ভিত্তিক। কোনো একটা হরতালের সিদ্ধান্ত তো আমাদের হতে পারে না, কোনো সিদ্ধান্ত তো হতে পারে না। হযরত মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যখন নাকি দারুল উলুম দেওবন্দের উস্তাদ,
সে সময়ের ভিতরে একবার দিল্লিতে গেছেন। দিল্লিতে গেছেন, যাওয়ার পর দুপুরে খানার সময় হয়ে গেছে। কথা লক্ষ্য করবেন। এখন দারুল উলুম দেওবন্দের যারা অন্য ওস্তাদরা আছে সঙ্গী, তারা বলতে হযরত আমরা মেজের ভিতরে রুমাল বিছিয়ে খানা খাবো। কেন? খানার সুন্নত আদায় হয়ে যাবে। হযরত মুফতি আজম মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রত্যুত্তরে বলল যে বাবা আমরা মেজের ভিতরে বসে আজকে খানা খাবো না, আপনার আজকে চেয়ার এবং টেবিলে খানা খাবো, চেয়ার এবং টেবিলে খানা খাবো। যখন নাকি সেই কথাটা বললেন, সঙ্গী যারা নাকি দারুল উলুম দেওবন্দের অন্য শিক্ষকরা তারা বলতেছে হযরত সুন্নতের খেলা হবে। হযরত সুন্নতের খেলা মুফতি আজম রহমাতুল্লাহ আলাইহি বলেন কি এখানে যদি আমরা তর্কে সুন্নত করি তাহলে সেই সময় সুন্নত পালনের সওয়াব থেকে বঞ্চিত হব। কিন্তু আমাদের প্রথম দায়িত্ব হলো আওয়ামের ঈমানকে রক্ষা করা, আওয়ামের ঈমানকে রক্ষা করা। যদি আমরা এখানে ফ্লোরের ভিতরে রুমাল বিষয়ে যদি খানা খাই তাহলে সেই সময় সাধারণ যারা পাবলিক আছে তারা তো মনে কর সেই সুন্নত নিয়ে ইস্তেহজা করবে। যদি সুন্নত নিয়ে ঠাট্টা করে তাহলে তাদের তো ঈমানটা চলে যাবে। তো আমাদের তাদের ঈমান রক্ষা করা এটা হলো আমাদের প্রধান কাজ। সুন্নতের সওয়াব কামানো এটা হলো আমাদের জন্য দ্বিতীয় নম্বরের কাজ। যদি কোনো আলেম উলামার এবং দাড়ি টুপিওয়ালার চেহারা করে কেউ যদি পেশাব করে তাহলে সেটা কি ইস্তেহজা না? ইস্তেহজার দ্বারা যদি তারা বুঝে না বুঝে মুসলমানের সন্তানের কি ঈমান থাকবে নাকি ঈমান চলে যাবে? তো ঈমান চলে যাওয়ার দায়িত্বটা কার? যদি মাওলানা এই যে বেফাকের হাইয়াতুলের বর্তমান সভাপতি হযরত মাওলানা মাহমুদ হাসানের দামাত বরকাতুহুমের যে কর্মসূচিটা, সেই কর্মসূচিটা তো প্রথমে গ্রহণ উনি যেরকম করছে, তোমরা যারা আন্দোলন করছো তোমাদের জন্য তো প্রথম কাজ ছিল সেটাই গ্রহণ করা। এবং তাৎপর্যটা কি শরীয়তের দৃষ্টিতে সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে সেই কথাটা বুঝাইয়ে বলা। সেইটা বলার পরে দিয়া শুধু আমরা আলেমেরাই দিন বুঝি সেটাই তো না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে বড় বড় এখন দিনের ইসলামী শিক্ষক আছে, সেগুলো নিয়ে আমরা করতে পারতাম গোল টেবিলের বৈঠক। তারপরে গিয়ে ধীরে 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 যদি সরকার আমাদের দাবি দেওয়া এটা না মানত তাহলে সেইটার ভিতরে আন্দোলনের যদি প্রয়োজন দেখায় ধীরে ধীরে যাওয়া যেত। কিন্তু তোমরা প্রথমে যে একেবারে মুজাহিদ হয়ে গেলা। এখন এই মুজাহিদ হওয়ার পরে দিয়া এখন যে মানুষের সাধারণ ইমানদার যারা নাকি আছে বুঝি না বুঝি আলেম ওলামার চেহারা করে পেশাব করতেছে, এটা কি ঈমান থাকবে নাকি ঈমান চলে যাবে? দায়টা কার? দায়টা কার বলেন? সেই জন্য ওই সাফলার ভিতরে একবার মানুষকে শহীদ করি, তাদেরকে কেহকে কোনো পরিবারকে বিধবা করছো, পঙ্গু করছো, এইরকম হটকারী কোনো সিদ্ধান্ত এগুলো নেওয়ার তোমাদের দরকারটা কি? বুঝার পরামর্শের ভিতরে যেটা করতে হয় সেটা করতে হবে। মুফতি আব্দুল সালাম সাহেব দামাত বরকাতুহুম যে প্রস্তাবটা দিছিল সেই প্রস্তাবটা কেন গ্রহণ করা হয় নাই? কেন গ্রহণ করা হয় নাই? সব কিছু আপনি এখন যা যা মনে চাইতেছে পকেটের ভিতরে আপনি করতেছেন, কিন্তু মনে করতেছেন বিভিন্ন পেশি শক্তি দিয়ে আপনি দমন করবেন, কিন্তু পেশি শক্তি দিয়ে হক কথাকে সবসময় দমন করা যায় না, দমন করা যায় না। শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আপনাকে বাতাসে উড়াইছে, আল্লাহ উড়াইছে, কিন্তু শাইখুল ইসলাম ছিল সিঁড়ি এবং শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ছিল আপনার জন্য উসিলা। আপনি বাবুনগর মাদ্রাসায় শিক্ষকতা করতেন, কোথায় একটা বেগুন ক্ষেতের জায়গা, কোনো একটা গ্রাম অঞ্চল মহোৎসব, সেখানের ভিতরে মামা বাগিনের সাথে 3 বছর কোনো ধরনের কথাবার্তা ছিল না, মামার সাথে বাগিনের সাথে কোনো কথাবার্তাই ছিল না। 3 বছর কোনো মাহফিলের স্টেজে আপনাকে উঠতে দেয় নাই, 3 বছর মসজিদের ভিতরে আপনাকে কোনো কথা বলতে দেয় নাই। আল্লাহ মাহমুদ শফির পরিবারের ভিতরে আসি, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি আমাদের রুহানি আম্মাকে আম্মাটা কি সেখানে ভাত খাইয়া দাওয়াত খাইয়া সব কিছু করি, আমাদের আমিরুদ্দিন সাহেবকে আপনি মাধ্যম বানাইয়া আমিরুদ্দিন সাহেব আল্লাহ মাহমুদ শফির কাছে বসি বসি বুঝাইতে 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 আপনাকে বাবুনগর থেকে 8,000-এর ভিতরে আনছে। সেই সময়ের ভিতরে আপনাকে ফরাইতে পারে সেই ধরনের আরো বহু বড় বড় আলেম ছিল। মাওলানা আদিফ সাহেব, মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনাকে ফরাইতে পারত সেই ধরনের আলেম, কিন্তু ওনার মাথার উপর আপনাকে বসাই দিছে। মুফতি নুর রহমান সাহেবের উপর মাথার উপর বসাই দিছে। কিভাবে বসাইছে? আল্লাহ মাহমুদ শফি নিজের যেগুলা পাঠ্য কিতাব ছিল নিজে পড়াইতেন সেই কিতাবগুলা আপনাকে দিয়ে দিছে। তারপরে দিয়ে থাকতেন আপনি 8,000 মাদ্রাসার বাউন্ডারির ভিতরে, কিন্তু হেফাজতের মহাসচিব করে আপনাকে বাতাসে উড়ে দিয়েছেন। আর হেফাজতের মহাসচিব করলো কেন? বুখারী শরীফ আপনাকে ফরাইতে দিল কেন? সেইটার জন্য আপনি গুন্ডা বাহিনী নিয়ে আল্লাহ মাহমুদ শফি গায়ের উপর এবং মৃত্যুর আগের মুহূর্তে
যেগুলো অমানুষিকতা বলতে সেগুলো কোনো ভাষা হবে না। ইনসানিয়তের যত ধরনের ধাপ আছে সব কিছু আপনি প্রত্যাখ্যান করি আমর শফির পরিবারের উপর, আমর শফি রহমতুল্লাহ আলাইহির উপর আপনি আঘাত করছেন, সেগুলা কিন্তু ইতিহাসও সারবে না। আমি আগেই বলছি, যদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে কি কতলের ঘটনা আছে সেটাকে যদি ফিতনায়ে সবাই বলা হয়, শাইখুল ইসলামের শাহাদাতের ঘটনাকে বলতে হবে ফিতনায়ে জুনাইদি। আল্লাহ তাআলা, আমি আর বেশিক্ষণ দীর্ঘক্ষণ করব না, সবাইকে